গুড মর্নিং, নমস্কার বন্ধুরা। ভেজিটেরিয়ান ডিলাইটের সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজ আমি দিনটি শুরু করছি। আজকে হচ্ছে 17 মার্চ, হলিডে সানডে। আজ আমাদের রান্নাবান্নার তেমন বিশেষ কোনো তাড়া নেই, শুধু ব্রেকফাস্টটাই তৈরি করব। আজকে আমার ননদের বিবাহবার্ষিকী, তো আমরা সেখানে যাব। বিবাহবার্ষিকী নয়, বার্থডে, স্পেশাল বার্থডে সেলিব্রেট করব সেখানে আমাদের নিমন্ত্রণ আছে, যাব। তো আজকে ভাবছি আমাদের ডেইলি লাইফস্টাইলটা কী করে হয়, আমরা কি করে দিন কাটাই, সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। কেননা উইকডেজে একরকম, উইকেন্ডে একরকম। তো এই ভীষণ ছোটোখাটো জিনিসগুলি, কোথায় ভালো লাগা, কোথায় ভালো না লাগা, কোথাও বেড়াতে যাওয়া, কখনো পার্কে, কখনো মন্দিরে, কখন হয়তো কারোর বাড়িতে, তো সেইভাবে জিনিসগুলো আপনাদের সঙ্গে ভাবলাম আজকে একটু এই ব্লগটাতে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো এখানে আমি হয়তো কখনো কোথাও বেড়াতে গেছি, মন্দিরের কখনো সিন উঠিয়েছি, কখনো হয়তো রেস্টুরেন্টে খেতে গেছি, সেখানে করছি, কখনো হয়তো আবার ডিনার বা লাঞ্চ, ব্রেকফাস্ট তৈরি করছি, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আমাদের বাড়ির কাছাকাছি আছে কয়েকটা শপিং মল, যেমন বিশাল মেগামার্ট আছে, আরও এরকম নানা রকম। তো আমাদের ঘরের জিনিসগুলো মার্কেটিং করার জন্য বা কিছু না আমরা এখানে যাই। এখানে গেলে যেমন মাল্টিপারপাস শপ, একটাতেই অনেকগুলো দোকান আমরা কী করি জিনিস পেয়ে যাই। আর কিছু সুবিধাও থাকে, কোনোটাতে ফ্রি থাকে, গিফট থাকে। তো সেই সমস্ত জিনিসগুলি আমরা কিনে কেটে আনি, এনে তারপর গুছিয়ে টুচিয়ে সেসব রাখা, সেই সমস্ত দেখাচ্ছি। আর এখানে হচ্ছে আমার মিস্টার গার্ডেনিং করছেন, এখানে তুলসী গাছ, গোলাপ গাছ, জবা গাছ। তো ওনার উইকডেতে হয় না, উইকেন্ডে এসব উনি কাজ করছেন। এটা হচ্ছে আমার ব্যালকনির মধ্যে টব আছে, টবে আমরা গাছগুলো সব লাগাই। তো এখানে এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে একটা তুলসী বৃক্ষ উনি রোপণ করছেন। তো এইভাবে আমাদের ছোটোখাটো জিনিস মিলিয়ে আনন্দ, হাসি ফুর্তি করে সমস্তটা দিন বেশ ভালোই কাটে। কেননা এটাও জীবনের একটা বিশাল অভিজ্ঞতা, বিশাল পাওনা। মানুষ তো অনেক কিছুর মধ্যেও নিজেকে ভালো রাখার চেষ্টা করে, অনেক কিছু পেতে চাইলেও পেতে পারে, কিন্তু কখনো না পাওয়া, কখনো পাওয়া, কখনো ভালো লাগা, কখনো না লাগা, সেই সমস্ত অভ্যাসের মধ্যেও, সেই সমস্ত জীবনের মধ্যেও মানুষ কী করে নিজেকে ভালো রাখতে পারে, সেটারই কিছুটা প্রতিবেদন আমি আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। খুব বেশি প্রয়োজন নেই যে আমার অনেক টাকা থাকবে, পয়সা থাকবে, বা আমার অনেক জনবহুল থাকবে, তার মধ্যে আমি নিজেকে ভালো রাখবো, বা আমার অনেক আনন্দ বা হাসি ফুর্তি থাকবে, তার মধ্যে আমি নিজেকে ভালো রাখবো। আমি মনে করি আমার যখন যে পরিস্থিতি যেভাবেই আসে, আমি সেই পরিস্থিতিকেই যারা আমার সামনে থাকেন, বা যে কোনো রকমের খাওয়ার দাওয়ার যে কোনো কিছু থাকে, তার মধ্যে আমি নিজেকে কী করে ভালো রাখতে পারি, আমি শুধু ভালো না, আমি আরও 10 জনকে, আমার প্রতিবেশীদের, আমার পারিপার্শ্বিক জগতে সবাইকে আমি কী করে ভালো রাখতে পারি, সেটারই চেষ্টা আমি সর্বক্ষণ করে থাকি। এখানে দেখিয়েছি যে যেমন ছুটি বা হোলির দিনতে আমি একটু ঘরটাকে কী করে পরিষ্কার করব। ছেলে মেয়েদের কলেজে, স্কুলে পড়ে আসা অনেকগুলি বই অনেক দিন থেকে ঘরে পড়েছিল, তো আমি সেগুলো, যেই বই বা খাতাগুলো লাগবে সেগুলো বেছে নিয়েছি, যেগুলো লাগবে না সেটা একটা ফেরিওয়ালাকে ডেকে সেই বইগুলিও দিয়ে দিলাম। ঘরটাও পরিষ্কার হয়ে গেল, আর নোংরাটাও চলে গেল, এটাও একটা। তো এইভাবে আমাদের বেশ আনন্দের মাঝখানে আমাদের সমস্তটা দিন কেটে যায়। আর যেহেতু আমি একটা এনজিওর সঙ্গে যুক্ত আছি, তো সেখানেও আমার বেশ কিছু কাজ থেকেই যায়। তো এই অবস্থা। এখানে হচ্ছে আমার ছেলের
বাড়ির আমাদের লোকেলিটির মধ্যেই ওর এক মারোয়ারি বন্ধুর বাড়িতে বাৎসরিক গোপাল পূজা বা গোপাল ভোগ হয়, সেখানেও আমাদের নেমন্তন্ন ছিল, সেখানেও গেছিলাম। 56 ভোগ দিয়ে গোপালকে কি করে পূজা করে, সেটাই খুব সুন্দর দেখার ব্যাপার। সেখানেও আমরা সারাটা দিন খুব সুন্দর আনন্দ ফুর্তি করে কাটিয়েছি। তো এই সমস্ত ছোট ছোট ভালো লাগাকে যদি আমরা খুব আনন্দের সঙ্গে সেলিব্রেট করি, তো আমার মনে হয় না দিনটা খুব বেশি খারাপ যাবে বলে, বা দিনটাকে খুব বেশি অসহায়হীন বলে মনে হবে। কেননা আমাদের এই ছোট ছোট জিনিসগুলোর মধ্যেই আমাদের আনন্দ, আমাদের ভালো লাগা, আমাদের ভালোবাসা সব কিছু লুকিয়ে আছে। তো আমাকে সেটাকে দেখতে হবে, কিসের থেকে আমরা ভালো থাকতে পারি, ভালো পেতে পারি, ভালো হতে পারি। আমরা সব সময় এটাকেই আমরা আইডেন্টিফাই করব। তো এই হচ্ছে মানুষের সবচেয়ে সর্বোত্তম একটা কি বলবো বৈশিষ্ট্য। তো কে কখন কাকে কিভাবে ভালো করতে পারে, ভালো রাখতে পারে, সেইটা যদি আমি নাই দেখতে গেলাম, নাই অবলোকন করতে গেলাম, আমি নিজের মধ্যে নিজের ভালো লাগাকে খুঁজে বের করতে পারি এবং ভালো থাকার চেষ্টা করতে পারি। সেটা যেমন আমি লোকের কাছে একটা স্মৃতিপটু আমার হয়ে থাকবে, আমি নিজেও আমার ভালো লাগার জায়গাটাকে আমি খুঁজে বের করতে সক্ষম হব। তো আর আমি সেইভাবেই আমার এই লাইফটাকে, আমার এই জীবনটাকে নিয়ে আমি চলতে চেষ্টা করি, এবং যার জন্য আমি প্রতিনিয়ত ভীষণ ভীষণ আপনাদের কি বলবো আনন্দ থাকি, ভালোবাসি ভালো থাকতে। আমি ভীষণ ভালোবাসি ছোট ছোট বাচ্চাদের নিয়ে কখনো আমার ঘরে ওদেরকে ডেকে এনে বসে আমি খেলাধুলো করি, ওদেরকে ড্রয়িং শেখাই, ওদেরকে এইসব ফ্রি আমার, এইসব ওদেরকে, তার জন্য আমি কোনো রকম ওদের থেকে টাকা পয়সা বা কিছুই নেই না। এটা আমার একটা মানে যেহেতু আমি এসব ভালোবাসি, তো নিয়ে ওদের সঙ্গে কিছু সময় খেলা করি, এটা অবশ্যই ছুটির দিনে। ওদের সঙ্গে একটু খেলাধুলা করি, কিছু একটু খাবার দাবার বানিয়ে ওদেরকে খাওয়াই, আবার কখনো ওদেরকে সঙ্গে নিয়ে পার্কে টার্কে ঘুরতে গেলাম। আমি ভীষণ ওই জায়গাগুলোর মধ্যে আমি যখন আমি ওদের সঙ্গে কথা বলি, ওদের সঙ্গে চলি, আমি কখন যেন মিশে যাই। নিজেকেও তখন আমি ঠিক ওদের অবস্থায় আমি ফিরিয়ে আনি, তখন আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আপনাদের কি বলবো, তখন ওই সময়টা যেন মনে হয় যেন আমি এক অন্যরকম মানে জায়গায় নিজেকে নিয়ে এসেছি, ভীষণ ভালো লাগার জায়গা। তো যাই হোক বন্ধুরা, এইভাবেই আমার দিনচর্যা কাটে, আমি এইভাবেই। তা আমি আশা করব আপনারা যদি এইভাবে আমার মতো করে থাকতে এবং চিনতে এবং ভালোবাসতে শুরু করে দেন, নিশ্চয়ই আপনাদের সমস্ত দিন, সমস্ত রাত খুব আনন্দময় হয়ে উঠবে, খুব খুশির মুহূর্ত হয়ে উঠবে, খুব ভালো হয়ে উঠবে। তখন মানুষের দেখুন, মানুষ হিসাবে মানুষের দুঃখ যন্ত্রণা জ্বালাময় জীবন থাকবেই, সেটাকে আমি নাই বা দেখলাম, সেটাকে আমি হাসির মুহূর্ত, আনন্দের মুহূর্ত, ভালো লাগার মুহূর্তকে নিয়ে জীবনে বেঁচে থাকার জন্য আরেকবার না হয় আমি প্রচেষ্টা চালিয়ে যাব। তো যাই হোক, আজ আমি আপনাদের সঙ্গে আমার জীবনের অনেকটা জিনিস শেয়ার করলাম। তো আশা করি আপনাদের ব্লগটি নিশ্চয়ই ভালো লেগে থাকবে। তো যদি বন্ধুরা এইটা দেখে আপনাদের ভালো লাগে, আপনারা অবশ্যই লাইক করবেন, আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। আর যদি ভালো লেগে থাকে কীরকম লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে আশা করি আবার জানাবেন। তো আমি আবার আসব নতুন সময়ে, নতুনভাবে আপনাদের কাছে, নতুন কোনো রেসিপি নিয়ে বা এইভাবে ব্লগের মাধ্যমে। তো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করবেন। নতুন কোনো বন্ধু এসে থাকলে আপনাদের অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে দেখে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।